দেশজুড়ে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বিক্ষোভ ও সমাবেশে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে গোটা দেশ। ঢাকাসহ দেশের কয়েক জেলার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জানাচ্ছেন প্রতিবাদ। ধর্ষক ও নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে হয়েছে সড়ক অবরোধ। এছাড়া গেল কয়েক রাতে মশাল মিছিলও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। বিপুল, চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কি কর্মসূচি পালন করছেন, তাদের দাবিগুলো কি কি জানাবেন? সাদিয়া, আসলে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে যে সহিংসতাটা বেড়েছে নারীর প্রতি, সেটির আসলে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল হতে শুরু করে, যে কার্জন হল হতে শুরু করে বিভিন্ন শিক্ষার্থীরা প্রতিনিয়তই কিন্তু এই প্রতিবাদটি জানিয়ে আসছেন। সেই সাথে গতকালকেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন ইউনিটের অর্থাৎ বিভিন্ন বিভাগের ছাত্ররা কিন্তু এখানে সমাবেশ হয় এবং আজকেও কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু টিএসসি এলাকায় কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে এখানে যে প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইকিং এর যে বিষয়টি সেটি ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে আরো পাশাপাশি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, অন্যান্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করা হবে। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে সন্ধ্যার দিকে প্রায় 30টির অধিক কলেজের শিক্ষার্থীরা কিন্তু জাদুঘরের সামনে, অর্থাৎ শাহবাগ যে জাদুঘরের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গতকালকেও আমরা দেখেছি দেশ জুড়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে শুরু করে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে। এবং আমরা জানি যে গতকালকে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে এই নারী সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কিন্তু বিশেষ করে শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত এর সঠিক ব্যবস্থা হবে না এবং বিচারের কাজ যে সম্পন্ন হবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সেই সাথে সরকারকে বারবার তারা বলছেন যে যুগোপরি বেশ কিছু আইনের পরিবর্তনের যে বিষয়টি সেটিও তাদেরকে করার জন্য দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মধ্যে বিচার করে এই নারী ধর্ষণকারীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং রাষ্ট্রের যে প্রয়োজনীয় যে আইনগুলো সংশোধন করা প্রয়োজন সেগুলো তারা দাবি জানিয়েছেন সংশোধন করার জন্য। তো এই ছিল সাদিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল।